আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ব্যাক টু মাই চ্যানেল ইফাত অ্যান্ড ইশরাত। আজ আমি আপনাদের রান্না করে দেখাবো কিভাবে গন্ধবিহীন হাঁসের মাংস রান্না করা যায়। চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগে এবং খুব সহজে গন্ধবিহীন হাঁসের মাংস রান্না করা। এখানে আমি 2টি হাঁসের মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব। যেহেতু এখানে 2টি হাঁসের মাংস নিয়েছি, তখন মশলার পরিমাণটা একটু বেশি হবে। এখানে আমি 3 চা চামচ আদা রসুন বাটা দিয়েছি, আর 1 কাপের বেশি পেঁয়াজ কুচি দিয়েছি, 2 চা চামচ মরিচ গুঁড়া, 2 চা চামচ হলুদ গুঁড়া, 2 চা চামচ জিরা গুঁড়া, তারপরে 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া, 2 চা চামচ মাংসের মশলা। এখানে আমি 1/2 কাপ তেল দিয়েছি। তেল দেওয়ার পর এখন মশলাগুলো মাংসের সাথে ভালো করে মেখে নেব। মেখে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই হাঁসের মাংস মেখে 10 মিনিট রেস্টে রেখে দিলে সেটা ভালো হয়। 10 মিনিট পর এখানে আমি এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি এবং চুলাটা অন করে দিয়েছি। হাঁসের মাংসে মশলাটা একটু পরিমাণে বেশিই লাগে অন্যান্য মাংসের তুলনায়। কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এভাবে আমি 15 থেকে 20 মিনিট মাংসটা কষিয়ে নেব। দেখুন 15 থেকে 20 মিনিট কষানোর পর মাংসটার কালার কতটা সুন্দর এসেছে। এখন আমি কিছু আলু কেটে দিয়েছি। আলু দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে 5 মিনিট ঢেকে রাখবো। এভাবে যদি আপনারা ফলো করেন আর মাংস রান্না করেন, দেখেন মাংসটা একদম পারফেক্ট ও মজার হবে, কোনো গন্ধ থাকবে না। 5 মিনিট পর এখন নেড়ে চেড়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। যখন 2টি হাঁসের মাংস, এখন আমি পানিটা একটু বেশি দিয়েছি। এখানে আমি 3 কাপের মতো পানি দিয়েছি। এখন আমি 20 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। দেখুন 20 মিনিট পর মাংসটা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটি বাটিতে বেড়ে নিয়েছি। দেখুন কতটা মাখা মাখা ও লোভনীয় হয়েছে। এভাবে রান্না করলে কোনো গন্ধ থাকবে না, খুব মজার ও টেস্টি হবে। আপনারা যে কোনো কিছু দিয়ে এটা খেতে পারেন, রুটি কিংবা ভাতে দিয়ে। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।